দুনিয়ার এত মানুষকে তুমি রাজি করাইতে পারবে না, দুনিয়ার সব মানুষ তোমার মুআফিক হবে না। দুনিয়াতে তুমি যাদের জন্য তোমার জীবন যৌবনকে শেষ করে দিচ্ছ, তারাও 16 আনা আপন হয় না। 16 আনা আপন একমাত্র আল্লাহ হয়, আল্লাহ ছাড়া কেউ হয় না। আপনি আপনার সন্তানকে লালন পালন করলেন, তাকে বড় পদে নিয়ে যাওয়ার জন্য সব শ্রম আপনি দিলেন। একটা মত আপনার সন্তানের বিপরীতে হয়েছে, আপনার সন্তান বলে আব্বা আমার জন্য কিছুই করেনি, যার জন্য আপনি আপনার জীবনটাকে নিঃস্ব করে দিলেন। আর 70 বছর নাফরমানি করছেন, আল্লাহর সিজদা দেন নাই, আল্লাহর দিকে ফিরেও আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন নাই, কিন্তু বুঝতে পারছেন অন্যায় করছেন 70টা বছরে। আপনারা একবার আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহ যা করছি 70 বছর খালি গুনাহ করছি, আল্লাহ আপনার এই কথাটা আপনার বলতে দেরি হবে, মালিক আপনার 70 বছরের গুনাহ ধুয়ে মুছে একবারে শেষ করে দেবে। আল্লাহ 16 আনা খুশি হয়ে যায় বান্দার প্রতি। অন্যদিকে না দৌড়াই, ফাফিদ্দু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। আল্লাহকে পেয়ে গেলেন তো সব পেয়ে গেলেন, আল্লাহ মিলে নাই তো দুনিয়াতে আপনি কিচ্ছু পান নাই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। সম্পর্ক করেন আল্লাহর সাথে, কলিজার টুকরা সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দেন, নিজেরা কোরআন হাতে তুলে নেন। ভাই আমি হুজুর জান্নাতে যাব কিনা জানি না, তবে আমি এতটুকু বিশ্বাস করি, আপনি যদি কোরআন আঁকড়ে ধরেন, আপনি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন, আমি হুজুরে কোনোদিন যদি সালামও না দেন, আমরা যদি কোনোদিন দাওয়াতও না দেন, আমি এতটুকু বিশ্বাস করি যে আপনি কোরআন এবং নবীজির সুন্নাহ আর মসজিদের সাথে যদি আপনি একটা সম্পর্ক গড়েন, তাহলে আমার বিশ্বাস আপনি নিশ্চিত জান্নাতে চলে যাবেন। এজন্য দুনিয়ার পিছনে না দৌড়ায়, যে কাজটা করলে আমাদের চিরস্থায়ী জান্নাত ঠিক থাকবে। আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, মালিক দুনিয়ার যে হায়াত দিছো তোমার গোলামি করছি, মালিক দুনিয়া রিজিকের জন্য ব্যবসা করছি। যখন মসজিদ থেকে আজান হয়ে গেছে, মালিক দৌড় দিয়ে আসছে। দুনিয়াতে অনেক ইহুদি খ্রিস্টান কালচার বিস্তার হয়ে গেছে, তাদের কোনো কৃষ্টি কালচার গ্রহণ করে নাই, একটাও গ্রহণ করে নাই। মালিক তোমারে খুশি করার জন্য আমি রাতের জায়গায় তাহাজ্জুদ করছি। আল্লাহর সাথে এভাবে সম্পর্ক করেন। অভাবে পড়ে গেছেন, আমাকে না বলে আল্লাহকে বলেন। জোতার ফিতা, সাহাবা আজমাইনের জোতার ফিতা ছেড়ে গেছে, এ কথা দুনিয়ার কাউকে না বলে জোতার ফিতা ঠিক করার জন্য এটাও আল্লাহকে বলছে। তাই মান হন নিজে। আমার ছেলের চরিত্রে কখনো কলঙ্কের দাগ লাগবে না, আমার মেয়ের চরিত্রে কোনোদিন কলঙ্কের দাগ লাগবে না, এরকম গায়রত মান হন। আমার মেয়েকে আমি এমন ভাবে লালন পালন করব তরবিয়তের সাথে, জানি না আমার ছেলে আমার মেয়ে বড় অফিসার হবে কিনা এটা আমি জানি না, তবে এমন আখলাক ওয়ালা হবে যার আখলাকটা মিলাইলে 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে মিলে যাবে। এমন বানাবো, আমি আমার হায়াতের জিন্দেগি এমন ভাবে অতিবাহিত করব, 70 বছরের জিন্দেগি কাটাবো, জবান দিয়ে একটা মিথ্যা বের হয় নাই, বুক খুলে বলবো। জিন্দেগিতে মানুষ তো দূরে থাক, মানুষের ক্ষতি করা, কোনো মাখলুকাতেরও ক্ষতি করি নাই, এভাবে বলতে পারবো। তাহলেই না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। উম্মত উম্মতের মতো দাবি করব, উম্মত উম্মতের মতো দাবি করব। ডাল দিয়ে ভাত খাবো, একবেলা না খেয়ে থাকবো, তবুও হারাম খাদ্য শরীরে ঢুকাবো না। এরকম চিন্তা চেতনা নিজের ভিতরে লালন পালন করতে হবে। সন্তান না বুঝে অন্যের ফল নিয়ে আসছে, সন্তানকে শাসন করেন, যার থেকে নিয়ে আসছিল এটাকে ফেরত দিয়ে আসেন। ক্ষমা প্রার্থী হন, ভাই আমার ছেলে না বুঝা নিয়ে গেছে, আমি ফেরত দিয়ে গেলাম, আল্লাহর রাস্তে ভাই আখিরাতে আমাকে আসামের কাট করাই, দাঁড় করাই না। আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবো বলতে পারবো, মালিক বেশি কিছু করতে পারি নাই, তোমার ইবাদত করি নাই, তবে চেষ্টা করছিলাম। তোমার জমিনে তোমার দিন কায়েম করতে পারি নাই, তবে তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য চেষ্টা করছি। এই মন মেজাজে নিজেদের আদর্শ পরিবর্তন করা যায় না ভাই। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা আজ থেকে অঙ্গীকারবদ্ধ, আমি কোনোদিন কাউকে কষ্ট দেব না ভাই। দুনিয়া ক্ষণস্থায়ী। এই যে আমি আমার বাবার কথা মনে রাখি, আমার দাদাকে চিনি, কিন্তু ওই যেই বাড়িতে আমি বসবাস করতেছি এটা আমার বাবার দাদা, আমি তার নামও জানি না, ভুলে গেছি। আগামী প্রজন্মও কিন্তু আমাদেরকে এভাবেই ভুলে যাবে। কিন্তু দুনিয়াতে কি থেকে যাবে? আমার নীতি নৈতিকতা আর আদর্শতাই থেকে যাবে।
পারবো না ইনশাআল্লাহ নিজেদের নীতি আদর্শ তৈরি করতে? আর এই যে 31শে ডিসেম্বর 31st নাইট আমরা নিজেরাও পালন করব না, আমাদের কোনো ছেলে মেয়েকেও পালন করতে দেব না, পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই এলাকার থেকে শুরু করব, আমরা এই কথাটাকে সারা দুনিয়ায় ছড়াই দেব। কোনো মুসলমান, কোনো ইহুদি, খ্রিস্টান, মুশরিকিনদের কালচার গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু